স্পষ্ট দেখলাম। তুমি তুমি নিজের চোখে দেখলে ময়নাকে? তোমার চিনতে ভুল হয়নি? আমার কি চিনতে কখনো ভুল হয় গো? কি সুন্দর সম্পর্ক ছিল আমার ময়না দিদির সাথে। কত গল্প করেছি একসাথে। মেয়ের টানে মা আসে, এরকম তো কতই গল্প শুনেছি। তারপর কি হলো? বাহ, আমার গল্পটা এরা সত্যি ধরেছে। মুখ্যদল সব। এটা কি কাজে লাগাতে হবে? কি হলো বলবে তো? আর কি বলবো গো, ময়না দিদি প্রফুল্লকে তারপর নিয়ে গেল। আর আমি এক কোণে ভয়ে পড়েছিলাম, কিচ্ছুটি করতে পারিনি, কিচ্ছু না। প্রেতাত্মার সামনে করবেই বাকি। প্রেতাত্মা যাকে টানে তাকে কি ধরে রাখা যায়? প্রফুল্লর মায়ের প্রেতাত্মা আমার সামনে দিয়ে প্রফুল্লকে নিয়ে চলে গেল। ও আর বেঁচে নেই গো, ও আর বেঁচে নেই। ওর মায়ের কাছে চলে গেছে গো, মায়ের কাছে চলে গেছে। না, হতে পারে না, কখনো হতে পারে না। মিথ্যে, সব মিথ্যে। আমার প্রফুল্ল মরতে পারে না, মরতে পারে না আমার প্রফুল্ল। মিথ্যে, সব মিথ্যে বলছো। এই যে এই সেই বাড়ি, এখানেই আমি থাকি। আমাকে আমাকে পালাতে হবে, যেই করেই হোক এখান থেকে পালাতে হবে। মানুষকে আর বিশ্বাস করতে ভয় হয়। এই পোড়ো বাড়িটা আমি বহুবার দেখেছি। এরকম একটা বাড়িতে তুমি একা থাকো? একা নয়, আমার দা ঠাকুর আমার সঙ্গে থাকতেন। তিনি গত হয়েছেন, এখন আমি একাই। এই সুযোগ, উনি আমাকে খেয়াল করছেন না। আমি বলছিলাম মা, দাঁড়াও। ওকে কেউ স্পর্শ করবে না। ওকে ভালো করে চিনে রাখো। ওকে আমি মা বলে ডেকেছি। আপনি বলুন, আপনি যা বললেন সব বানানো, সব মিথ্যে। বলুন। বিশ্বাস করুন, বিশ্বাস করুন, আমি এতটুকু মিথ্যে কথা বলছি না। আর মিথ্যে কথা যদি আমি বলি তাহলে যেন আমার জিভ খসে পড়ে। আর মরা মানুষের ব্যাপারে মিথ্যে কথা বলবো, আমার বুকের পাটা নেই গো আমার কথা। আমার প্রাণে বুঝি ভয় নেই? যদি আমারও ঘাড় মুটকে দেয়। আমি যা দেখেছি নিজের চোখের সামনে ঘটতে দেখেছি। তাহলে আগের দিন যখন প্রশ্ন করেছিলাম প্রফুল্লকে নিয়ে, তখন কেন বলেন নিয়ে কথা? কেন বললেন যে আপনারা কিছু জানেন না? আপনাদের কোন কথাটা সত্যি মানব, আজকের না আগের দিনের? নায়েব মশাই, প্রফুল্লকে দেখেছেন?
বলি এখন? এই মিনছে এমন ঝামেলা শুরু করলো কেন? গ্রামের লোকেদের দিব্যি বুঝিয়ে দিয়েছিলাম। কি হলো, চুপ করে আছেন কেন? উত্তর দিন, বলুন কেন এমন কাজ করেছিলেন? কি হচ্ছে কি ব্রজ? শান্ত হও, এটা তোমার জমিদার বাড়ি নয়। আমি আজ কারোর কোনো কথা শুনবো না। আমি শুধু একটাই জবাব চাই, আগের দিন কেন বলেননি প্রফুল্লর কথাটা? আগে ভয় ভয় পেয়ে গেছিলাম যে বড়, তাই কিচ্ছু বলতে পারিনি। তুই যা বলছিস তা যদি ভুল হয়, তোর কিন্তু নিস্তার নেই ফুলমণি। তাই হবে কর্তামশাই, তাই হবে। একটা জলজান্ত মেয়েকে এক অশরীরী আত্মা টেনে নিয়ে যাচ্ছিল, আর তুই বসে বসে দেখছিলি। আমি কি করব ঠাকুর? সেদিন যে ময়না দিদি দরজার করে দাঁড়িয়ে দু হাত বাড়িয়ে প্রফুল্লকে ডাকছিল, আর প্রফুল্ল মন্ত্রমুগ্ধের মতন এগিয়ে চলে গেল। আমি কি করে বাধা দিতাম বলুন তো ঠাকুর? নিশিতে ডাকলে এরকম হয় শুনেছি। হ্যাঁ, দিগ্গান ঠিক থাকে না। নিশিতে ডাকলে মৃত্যু নিশ্চিত। এক নয় পুকুরে, নয়তো অন্য কোথাও নিয়ে গিয়ে ফেলে দেবে। যাক বাবা, নিশ্চিন্তে বাঁচা গেছে। মন ভালো মেয়েটার শেষ পর্যন্ত এই পরিণতি হলো। বেচারি অপঘাতে মরল। আহারে, অসহায় মা মরা এই মেয়েটা এভাবে শেষ হয়ে গেল। তবে দেখো, অপঘাতে মৃত্যু, ওর আত্মা তো সহজে পৃথিবী ছেড়ে যাবে না, আর ওর তো কেউ নেই যে শ্রাদ্ধ শান্তি করবে। শুধু কি তাই, মেয়েটা তো বড় দুঃখ পেয়ে মরেছে। এবার ভূত হয়ে যারা যারা ওকে দুঃখ দিয়েছে তাদের ওপর প্রতিশোধ নেবে, কাউকে ছাড়বে না। দেখো না না, আমি এ কথা বিশ্বাস করি না, বিশ্বাস করি না আমি এ কথা। আমি তোমাদের কারো কথা বিশ্বাস করি না। তোমরা সবাই মিথ্যে কথা বলছো। প্রফুল্ল মরতে পারে না, সে বেঁচে আছে। সে আমাকে ছেড়ে কিছুতেই যেতে পারে না, কিছুতেই পারে না। ব্রজ, তুমি কোথায় যাচ্ছ? ব্রজ, শোনো আমার কথা। ব্রজ, মা, তুমি যে আমাকে অবিশ্বাস করেছ তাতে কোনো অন্যায় নেই। তুমি নারী, অসহায়। আমি তোমার কাছে সম্পূর্ণ অপরিচিত। তোমার আমাকে অবিশ্বাস করাটাই স্বাভাবিক। কিন্তু মা, তুমি চেষ্টা করলেও আমাকে এড়িয়ে যেতে পারবে না। চলো এবার ভেতরে যাই। এই ব্রাহ্মণের দ্বারা তোমার কোনো ক্ষতি হবে না। তুমি নিঃসংকোচ চিত্তে ভেতরে নিয়ে চলো আমায়। আপনি কেন ভেতরে যেতে চাইছেন? বললাম তো আমি এখানেই থাকি। আমি তোমাকে অবিশ্বাস করছি না মা, সবকিছু দেখা আমার কর্তব্য, তাই আমাকে ভেতরে গিয়ে দেখতে হবে। এসো। ভেতরে না নিয়ে গিয়ে অন্য কোনো তো উপায়ও নেই। বাধা দিলে জোর করবেন, সন্দেহ করবেন, কিন্তু গুপ্তধনের সন্ধান জেনে আমাকে মেরে ফেলবেন না তো? এগুলো তো বাদশাহী মোহর। মারবেন না, আমাকে মারবেন না। সাবধান, আর এক পাও এগোবে না।